ব্রাদার 430 সিরিজের একটি পাওয়ার বোর্ড। তো এই বোর্ডটাতে মূলত পাওয়ার আসতেছে না, ঠিক আছে। তো এখন কী কারণে পাওয়ার আসতেছে না সে বিষয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য বোর্ডটা একটু ভালোভাবে দেখিয়ে নিই, একটু সময় নিয়ে। তো এই হচ্ছে বোর্ড। এই বোর্ডটাতে পাওয়ার আসতেছে না, মানে পাওয়ার ইন হইতেছে না কোনোভাবেই, ঠিক আছে। এই হচ্ছে বোর্ড, মানে আমরা কয়েক জায়গায় রেজিস্টার সব চেক করা হয়েছে কিন্তু তারপরে পাওয়ার আসতেছে না, ঠিক আছে। এখন পাওয়ার না আসার কারণ কি হইতে পারে, বা সাধারণত আমরা পার্টস বা সব কিছুই মাপটাপ দেওয়া হয়েছে কিন্তু তারপরে পাওয়ার আসতেছে না, বা আমরা কোনো কিছু খারাপও পাইতেছি না। তো যাই হোক, অ্যাকচুয়ালি সবসময় আমি বলি যে কোনো বোর্ডের কাজ করার ক্ষেত্রে আপনার অবশ্যই বোর্ডটাকে আগে ভালোভাবে দেখতে হয়। দেখলে আপনার দেখা গেছে সমস্যাটা অনেকটা পাওয়া যায় বা দেখা যায়, ঠিক আছে। তো এই বোর্ডটার ক্ষেত্রে সেম একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদের এই দেখেন, এই তারটা এখানে চিরা ছিল, যার কারণ হয়েছে কি আপনার এরপরে আর কোনো ভোল্টেজ ঢুকতেছিল না ভিতরে, বা হইতেছিল না। এখানে ভোল্টেজ আসতেছে কিন্তু এদিকে আর ভোল্টেজ ঢুকতেছিল না, ঠিক আছে। আবার মাঝে মাঝে আসতো আসতো না, ঠিক আছে। তো যাই হোক, কয়েল আবার মাপ দিলে অনেক সময় ভালো দেখাইছে, আবার অনেক সময় ভালো দেখায় নাই। যখনই আমরা কয়েলটা খুলছি তখন দেখি হচ্ছে আপনার এই যে কয়েলের তার একটা ছিঁড়ে, ঠিক আছে। তো যাই হোক, এই জন্যই বলি আর কি, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম আপনার বোর্ডটাকে আগে ভালোভাবে দেখতে হয়। দেখার পরে হচ্ছে আপনার বোর্ডের কাজগুলো ভালোভাবে করতে হয়, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে বোর্ডের যে পাওয়ারের যে প্রবলেমটা। তো আমি এখন এই বোর্ডটাকে এই জিনিসটা, কয়েলটা কাটে নাই আর কি, কয়েলটা ভালো আছে। এখানে জয়েন দিয়ে দেবো, জয়েন দেওয়ার পরে আমি লাইন দিয়ে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। বোর্ড বলেন বা সার্ভো বোর্ড বলেন, সবগুলোতে হয় কি এই ফাঙ্গাস পড়ার কারণে, এই ফাঙ্গাস যত মানে পড়ার কারণে আর কি, মূলত আপনার যে ধরনের সমস্যাগুলো এগুলো দেখা দেয় আর কি, বিভিন্ন ধরনের, যেমন 131, 710, হ্যান ত্যান আবি, বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেছে। পার্টস ভালো আছে কিন্তু তারপরে এরর আসে। যাই হোক, আমি এইটাকে এখন লাগিয়ে এরপর আমি পাওয়ার দিয়ে দেখবো আর কি। যাই হোক, আমার চপার লাগানো হয়ে গেছে, এগুলো আছে, এগুলো হচ্ছে আগে জ্বলতো না, ঠিক আছে, মানে পাওয়ারই ঢুকতো না আর কি। তো এই যে এখন কিন্তু এখানকার এলইডিগুলো জ্বলতেছে। তো এই জন্য আমি সবসময় বলি, আপনারা কাজ করার আগে অবশ্যই আপনারা আপনাদের যে বোর্ড, সার্কিট বোর্ডটা আছে এটা ভালোভাবে চেক করে নেবেন, ঠিক আছে। চেক করলে আপনার সমস্যাটা চোখে বাজলে আপনি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি, আর ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আসলে ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না, কাজের চাপ প্রচুর। তো